ওটাতে যাই। এটা হলো কাশিলিস্কিয়া হাইওয়ে, পাশে ফুটপাথ রাস্তা। আমি যাইতেছি, খুব সুন্দর স্নো পড়তেছে, সচরাচর দেখা যায় না। গাছগুলাতে স্নো পড়ে পড়ে সাদা হয়ে গেছে। হ্যাঁ, এখানে একটা বাস স্টপ, এখানে বাসটা দাঁড়াই। আমরা যাইতেছি এসবিআর ব্যাংকে, আমাদের কিছু ক্যাশ সেখানে ডিপোজিট করতে হবে। সামনের লোকেশনে এসবিআই ব্যাংক আছে। রাস্তাগুলা ঠান্ডায়, শীতের পোশাক পরলে ঠান্ডাটা লাগে না হতো। ওয়াও, ইউক্রেন কি মিসাইল মারতেছে নাকি পটপট শব্দ হচ্ছে? ইউক্রেন কি মিসাইল মারতেছে নাকি পটপট শব্দ হচ্ছে? না, এগুলো জাস্ট হলো আপনার গাড়ির সাউন্ড না, এইগুলোই। কারণ কি এগুলো ঠান্ডার পরে পিছলায় তো এখন কিন্তু অনেক ভালো পড়ছে, আর -8-9 বাড়তে। আচ্ছা, এত বড় গাড়িগুলোর কি অবস্থা! এখানে একটা মানুষ যদি আধা ঘন্টা দাঁড়ায় হারে চিনতে পারা যেত না। ওই দেখেন একটা বাচ্চা হাঁটতেছে। এখানকার বাচ্চাগুলোর অনেক শক্তি, আল্লাহ এদেরকে জীবনী শক্তি অনেক বেশি দিছে। অবশ্যই, হ্যাঁ, মানে এরা শীতকে শীত মনেই করে না। এদের দেশে এই ঠান্ডা এরা কি না, ওদেরকে হ্যান্ড গ্লাভস নেই বাচ্চারা, আমাদেরকে হ্যান্ড গ্লাভস। হ্যাঁ, অবভিয়াস। তা এই যে আসলে এরা হচ্ছে সব শীতটা সহ্য করে নিয়েছে শরীরের ভিতরে। কারণ আমরা বিভিন্ন ভিডিওতে দেখি যে কী করে, ওই পেঁয়াজি ভাজে নিজে হাত চালাতে তেলের ভিতরে। একবার তাই দেখলাম ভিডিওতে, কারেন্টের কাজ করতেছে, কারেন্ট চালু রেখে নিজে নিজে হাত দিয়ে সাফ করতেছে। এটা সম্ভবত পোর্ট এরিয়া। হ্যাঁ, এখানে লেখা আছে অ্যাকাউন্ট খুলতে যাচ্ছি। এখানে লেখা আছে মেটাকো। না, একটু রাস্তাটা দেখান ভাই। এই আহারে, এই যে এই দেখো, এই বাচ্চাটা দেখো কি অবস্থা। হ্যাঁ, মুখ চোখ সব লাল টুকটুকা হয়ে গেছে। এই জায়গার ওই 2-3 বছর পোলাপানরাও গ্লাভস পরে না, আমরা তো তাও গ্লাভস পরছি। এই জায়গা 2-3 বছরের বাচ্চারাও গ্লাভস পরে না। গ্লাভস ভাই, রাশিয়া যত শীতই দেখ, রাশিয়া একটা আনন্দের দেশ, রাশিয়া একটা মজার দেশ, যদি আপনি নিজের সাথে অ্যাডজাস্ট করে নিতে পারেন। আমি আসছি অল্প কিছুদিন হলো, কিন্তু এত ভালো লাগতেছে সব কিছু, পরিবেশ ওভারঅল। কোনো একটা বারের জন্য আমার কোনো টেনশন ফিল হয় নাই। হ্যাঁ, আর এখানে সব কিছু, এখানের মানুষগুলো অনেক ভালো, বিশেষ করে বাঙালিদেরকে এরা অনেক হেল্প করে। আমাদের বাংলাদেশে যদি এরকম উন্নত হইতো, মনে হয় আমরা ফরেনারদের সাথে কথাই বলতাম না। কিন্তু এনারা তো ডাইরেক্ট ল্যাঙ্গুয়েজে কথা বলতে পারে না, কিন্তু ট্রান্সলেটর দিয়ে তারা নিজেরাই ট্রান্সলেটর ইউজ করে আমাদের সাথে কথা বলে, যখন আমরা তাদের সাথে কথা বলতে যাই বা তারা প্রয়োজন হয়।
এই মোটামুটি আর কি অনেক ভালো এক কথায়। বিশেষ করে আমি সেদিন আমার হচ্ছে মেট্রোতে উঠেছিলাম, আমি বসেছিলাম, মোটামুটি 8-10 জন রুশ যারা স্থানীয় এনারা মেট্রোতে উঠেছে ফরেস্ট স্টেশনে। আমি কিন্তু একজন মানে কি বলবো এশিয়ান, হ্যাঁ বাংলাদেশি, তারা দাঁড়ায় ছিল, সবগুলো দাঁড়ায় ছিল, একটা বারের জন্য আমারে বলে নাই ভাই উঠতে, বা কোনো ইয়েই করে নাই, তারা আমাদের মানে ওভাবে ইয়েই করে নাই এক কথায়। কিন্তু যখন কোনো বয়স্ক মহিলা বা পুরুষ বা এই টাইপের যারা আছে তারা যখন আসে, এটা শুধু মানে আমাদের ক্ষেত্রে না, মানে রাশিয়ানরাই ফার্স্ট অফ শুরু ছেড়ে দেয় তাকে বসতে। এরকম। আর ওভারঅল আলহামদুলিল্লাহ খুবই ভালো। হ্যাঁ, তবে রাশিয়া আসার ক্ষেত্রে যারা আসতে চাই, আমি নতুন মানুষ, আমার তরফ থেকে একটাই পরামর্শ, যদি পারেন স্টুডেন্ট ভিসায় আসেন, এখানে একটু কষ্ট করলে পড়াশোনাটাও হয়, আবার আপনি যে উদ্দেশ্যে আসতেছেন সেই উদ্দেশ্যটাও সফল হবে ইনশাল্লাহ। সব মিলে ওভারঅল খুবই ভালো পরিবেশ। এখানে খাওয়ান দাওয়ানের জিনিসপাতির দাম অনেক কম। সত্যি কথা বলতে ভাই, আমি অতটা রিচ ফ্যামিলির কেউ না, আমি আসছি অনেক কষ্ট করে এখানে। তো আমি এমন কিছু খাইছি বা খাই এখন যেগুলো আমি কখনো চোখেই দেখি না, মানে বাংলাদেশে তো দেখতাম না। হ্যাঁ, এখানে এসে সেগুলো খাইতেছি এবং খুব কম মূল্যে, মানে নামমাত্র মূল্যে এক কথায়। হ্যাঁ, বাংলাদেশের তুলনায় খুব নামমাত্র মূল্যে। আর এখানে কাজকাম বলতে আমরা তো বলা যায় যে মস্কোর একবারে রাজধানী ঠিক আছে, কিন্তু মানে শেষের দিকে একবারে আমরা আছি, মানে গ্রাম এলাকায় শুরু হয়েছে এক কথায় মস্কোর। গ্রাম বলতে কিন্তু বলে আবার এই আমাদের গ্রামের মতো না, আমাদের ঢাকা শহর থেকে উন্নত এখানের, মানে এমন কি বুঝাইতেছি। আর যেটা সেন্ট্রালে আপনার হচ্ছে অ্যাভেলেবল কাজ, এক কথায় অ্যাভেলেবল, আপনি কাজ করে ফুরে পারতেন না। আমি এখানে আসছি, আমি আসার পরে 2-3টা কাজের অফার আমি পাইছি। হ্যাঁ, কিন্তু আমার কাজ করার অতটা মানে এখন ইয়ে নাই, যেহেতু আমি পড়াশোনা করতে আসছি। আমি আপাতত 2-1 মাস ভালো করে ল্যাঙ্গুয়েজ শিখবো, ইউনিভার্সিটিতে ভালো করে বলে তারা যদি আমাকে ক্লিয়ারেন্সটা দেয়, দেন আমি কাজে যাবো। কারণ এখানে আমি অবৈধভাবে কোনো কাজ করব না। যদি কোনো মানে কেউ যদি মনে করে যে অবৈধভাবে করবে, সেটা তার ব্যক্তিগত হবে, কিন্তু আমি কখনো এটা সাপোর্ট করি না, আমি নিজেও এটা করব না। তো যাক, মোটামুটি সব মিলে অনেক কিছু আছে, কথাবার্তা হলো। কিন্তু কাজ করে আপনি ফুরে পারতেন না, ঠিক আছে, এতই কাজ আছে এখানে। কিন্তু ভাই আপনাদের সৎ থাকতে হবে, মনের ভিতরে সাহস রাখতে হবে। এই তো সবাই যে যেখান থেকে দেখতেছেন, ভালো লাগলে সাথে থাকতে পারেন। আমি প্রফেশনাল কোনো ব্লগারও না, ইউটিউবারও না, আমি আমার নিজের অভিজ্ঞতা, নিজের যে পরামর্শ টুকটাক, এগুলো আমি এর মাধ্যমে শেয়ার করতে চাই, আর বেশি কিছু না। সো সাথে থাকতে পারেন, থাকার জন্য আপনারা অবশ্যই আমার সাবস্ক্রাইব করতে পারেন। আমার মানে ব্লগিং করার জন্য যে একটা পট থাকে, এটা আমি কিনি নাই, কারণ আমার ইচ্ছা ছিল না আমি এগুলো করব। তখন একটু শখ জাগতেছে যে কিছু এক্সপিরিয়েন্স সোশ্যাল প্ল্যাটফর্মে শেয়ার করুন, হয়তো ওটা হয়ে যাবে। এখন যখন হাত কাঁপতেছে বা হাতে মানে হাঁটতেছি, তো তখন হয়তো এই সমস্যাটা না হওয়ারই সম্ভাবনা আছে। তাই তো ওভারঅল সব মিলে আর অনেক কিছু শেয়ার করব, সমস্যা নেই। যার যেটা জানার প্রয়োজন আমারে বলতে পারেন। আমি যেটা বলবো আমার নিজের অভিজ্ঞতা থেকে 100% পিওর। এটা যে 100% সঠিক হবে তাও না, কিন্তু আমার নিজের অভিজ্ঞতাতে 100% আমি সঠিক বলবো। ঠিক আছে, সবাই ভালো থাকেন। হ্যাঁ, এটা হচ্ছে আমার বন্ধু। হ্যাঁ, বাই।